অনেক ধরনের পুডিংয়ের মধ্যে দই পুডিংটা কিন্তু আমার বেশি ভালো লাগে। আমার মনে হয় যারা দই লাভার তারা মনে হয় দই পুডিংটা খুবই পছন্দ করবেন। আর যারা পছন্দ করেন না তারা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এটার স্বাদ সত্যিই খুব ইউনিক। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। খুব সহজে এই দই পুডিং বানানোর রেসিপি আজকে শেয়ার করছি। প্রথমে ক্যারামেল করার জন্য 1/3 কাপ চিনি খুব অল্প আঁচে বসিয়ে রেখেছি। আর এদিকে আগের থেকে দইটাকে আমি এভাবে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, এতে করে এক্সট্রা পানি যেটা এটা ঝরে গেছে। আমি 1 কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি আর এটার সঙ্গে 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলের জন্য চিনিটা কিন্তু গলছে চুলার উপরে, আর এর পাশাপাশি আমি কাজগুলো করে যাচ্ছি। চিনি অনেকটাই গলে গেছে, আমি সাইড থেকে চিনিগুলো আবার এনে মাঝখানে রেখে দিচ্ছি। এবার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। তারপর আমি পুরো মোল্ডে এটা ছড়িয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে সেট হয়ে যাবে। এরই ফাঁকে আমি দই চিনির মিশ্রণের সঙ্গে 4টা ডিম দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সও তাতে দিয়ে পুডিংটা যেন পারফেক্ট হয় সেজন্য 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানি দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর সেটা ওই দইয়ের মিশ্রণের সঙ্গে দিয়ে দিব। এটা একটা টিপস, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তাতে পুডিংটা জমে না যাওয়ার যে ভয় সেটা থাকবে না। খুব স্মুথ হওয়ার জন্য এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, তাতে উপরের দিকে ডিমের যে মিশ্রণ ওটা আটকে যাবে। এবার মোল্ডে ঢেলে নিয়ে একটা ফয়েল পেপার দিয়ে সরাসরি এটাকে বন্ধ করে দিচ্ছি। পুডিংটা জাল করে নেওয়ার জন্য আগে থেকে একটা হাঁড়িতে পানি বয়েল করে নিয়েছিলাম, তারপর ওখানে স্ট্যান্ডের সাহায্যে এটা পুডিংটাকে বসিয়ে দিয়েছি। 50 থেকে 60 মিনিট অল্প আঁচে জাল দেওয়ার পর পুডিংটা হয়ে গেছে। একটু ঠান্ডা করে পুডিংটা ছুরির সাহায্যে ডিমোল্ড করে নিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমি কেটে দেখাচ্ছি, পুডিংটা এত পারফেক্ট হয়েছে আর টেস্টের কথা সে তো বলার অপেক্ষাই রাখে না। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। তো খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।